বিষয় হচ্ছে মসজিদটি কোনো দরজা জানালা নেই। এখন দীর্ঘদিন যাবৎ ঘরে বসে থাকতে থাকতে শরীরটা একেবারে বোরিং হয়ে গেছে, তাই বন্ধু বান্ধব সবাই মিলে একটি সিদ্ধান্ত নিলাম যে আমরা সেই লক্ষ্মীপুরের দরজা জানালাবিহীন আসসালাম জামে মসজিদটি দেখতে যাব। অবশ্যই সেই মসজিদটি আমরা দেখতে যাওয়ার পথে কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে ফুটিয়ে তুললাম। তো যা হোক, বলতে না বলতে আমরা চলে এসেছি মসজিদটিতে। এখন চেষ্টা করব আপনাদেরকে দেখাতে মসজিদের সকল দৃশ্য এবং সেই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কনগ্রাচুলেশন জানাচ্ছি আমার ইউটিউব আইডি জামশেদ ডেটা অ্যান্ড ব্লগের পক্ষ থেকে। এই মুহূর্তে উপস্থিত রয়েছি চট্টগ্রাম বিভাগের আওতাধীন লক্ষ্মীপুর উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কিল্লায় অবস্থিত বর্তমান ডিজিটাল যুগের একটি নান্দনিক এবং চোখ ধাঁধানো স্থাপনা আসসালাম জামে মসজিদ। মসজিদটি অত্যন্ত সুন্দর এবং একটি মনোরম পরিবেশে অবস্থিত। আপনারা হয়তো মসজিদটি সম্পর্কে অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। তবে আমি আমার এই 1 নম্বর ভিডিও ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানাবো মসজিদটির সকল জানা এবং অজানা তথ্য। সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এবং মসজিদটি সম্পর্কে আমি যতটুকু জানি, মসজিদটির একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মসজিদটি কোনো দরজা জানালা নেই। এখন প্রশ্ন হতে পারে দরজা জানালা যে নাই বিদায় মসজিদটি কিভাবে আলোকিত থাকে। তবে আমি জানাবো সকল শক্তির উৎস সূর্যের আলোতে মসজিদটি দিনের বেলা আলোকিত থাকে এবং রাতের বেলায় চাঁদের আলোতে আলোকিত থাকে। সেই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এইদিকে আমার বন্ধুরা সবাই উজু করতেছে এবং আমি উপরে দাঁড়িয়ে রয়েছি। তো সবার প্রতি আমার একটি অনুরোধ, যারা মসজিদে দেখতে আসবেন তারা অবশ্যই গেট খুলে আসবেন এবং এখান থেকে মসজিদটি খুব সুন্দরভাবে দেখা যায়। উজু করে আসার পর আমরা মসজিদে ঢোকা মাত্র দেখলাম মসজিদটি অনেক লোকজন থাকার কারণে আমরা মসজিদের নিচতলায় বসতে পারিনি। তো আমরা চলে গেলাম মসজিদটির উপরে। দেখেন কি সুন্দর একটা মসজিদ, চারিদিকে পাকা আর বাইরে থেকে আলো বাতাসে পাক দিয়ে ঢুকতেছে এবং আমরা নামাজ কালাম পড়ে নিচে চলে আসলাম। নিচে আসার পর আমরা দেখতে পেলাম অনেক লোকজন ভিড় এবং অনেকজনে সবাই বাইর হইতেছে। তো যা হোক, সবাই বাইর হওয়ার পর আমরা মসজিদে ঢুকবো, কারণ আমরা মসজিদের নিচতলায় এখনো ঢুকতে পারিনি। যাই হোক, সবাই বাইর হওয়ার পর আমরা মসজিদে ঢুকবো এবং আপনাদেরকে সবকিছু দেখাবো। অনেকেই ভাবছেন মনে হয় এখানে মহিলারা আসা নিষেধ, তো আমি বলবো চেষ্টা করলে মহিলারা এখানে আসতে পারবেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টির সাথে মিশে রয়েছে লক্ষ্মীপুরের এই দরজা জানালাবিহীন আসসালাম জামে মসজিদ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই মসজিদটি দেখতে আসেন এবং এখানে নামাজ পড়েন। মসজিদটির কাজ শুরু হয় 2017 সালে এবং শেষ হয় 2022 সালে ডিসেম্বর মাসের শেষ দিকে। আর তখনই মুসল্লিদের জন্য মসজিদটি নামাজ পড়ার জন্য ওপেন করা। স্থানীয় বাসিন্দা রহিমা মমতাজ ও তার স্বামী সাইম সালাউদ্দিন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। এদিকে আমার বন্ধুরা আমার কাছে আবদার করেছে তাদের কয়টা পৌঁছে চলে দিতে, এবং যেহেতু সকালবেলা আমরা কিছু খেয়ে আসিনি, তখন আমরা চলে এসেছি রামগতির হাজীগঞ্জ বাজারের। এই আমার বন্ধু চিকনটা বেচারা না খেতে খেতে একদম শুকিয়ে গেছে। শেষ করে ইনশাল্লাহ বাড়ির দিকে রওনা দেবো। এবং যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার নতুন নতুন ব্লগ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।